তো আমরা আগের ক্লাসে ডি ব্রগলি থিওরি পড়েছিলাম, তো আজকে ডি ব্রগলি থিওরি কিছু নিউমেরিক্যাল দেখব। তো প্রথম নিউমেরিক্যালটা কি বলছে ক্যালকুলেট দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এ প্রোটন হুইচ ইজ মুভিং উইথ এ কাইনেটিক এনার্জি অফ 5 × 10⁻³ জুল। মানে কি বলছে, একটা মুভিং পার্টিকেল যার কাইনেটিক এনার্জি এত এবং তার ওয়েভলেন্থ বার করতে বলেছে। আগের দিন একটা ইকুয়েশন পড়েছিলাম, দেখবে ল্যামডা = h/√2e। এখানে ইটা ছিল কাইনেটিক এনার্জি, এমটা ছিল কি মাস, এটা ছিল কি ওয়েভলেন্থ, এইচটা ছিল এখানে প্লাঙ্কের কনস্ট্যান্ট। ক্লিয়ার? তো আমি এই ইকুয়েশনটা ইউজ করে যে ম্যাথটা করব, কার জন্য বলেছে, এটা প্রোটনের জন্য বলেছে। ঠিক আছে, তো প্রোটনের জন্য যখন বলেছে তাহলে প্রোটনের এম কত হয় 1.67 × 10⁻27 কেজি। জাস্ট এটা লাগবে। তাহলে আমি একবারে ডিরেক্ট ল্যামডা বার করছি। এইচ কত এসআইতে বলেছিলাম 6.626 × 10⁻34 জুল ইন্টু সেকেন্ড বাই √2 ইন্টু এম কত হবে এইটা ইন্টু ই কাইনেটিক এনার্জি, দেখো এটা বলে দিয়েছে, এই যে এত জুল, 5 × 10⁻23। তো এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই। তো এটা করলে কত আসবে একবার দেখে নিই। 2 × 1.67 × 10⁻27 into 5 into 10⁻³ to root over of answer 4.08 into 26.626 into 10⁻34 by answer। তো এই যে অ্যান্সারটা আসছে সেটা আসছে 1.621 into 10⁻9 মিটার। ওকে, এই হবে অ্যান্সার। তো পরের নিউমেরিক্যালটা দেখি। পরের নিউমেরিক্যালটা বলছে ক্যালকুলেট দ্য রেশিও অফ ভেলোসিটিস অফ এ মুভিং ইলেকট্রন টু দ্যাট অফ প্রোটন। মানে প্রোটন আর ইলেকট্রনের ভেলোসিটির রেশিও বার করতে বলেছে, অনুপাত, অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেম ডি ব্রগলি ওয়েভলেন্থ, যাদের ওয়েভলেন্থটা সেম, মানে ইলেকট্রন আর প্রোটন দুটোরই ওয়েভলেন্থ সেম, ডি ব্রগলি ওয়েভলেন্থ। তো আর এগুলোর মাস বলে দিচ্ছে, ইলেকট্রনের প্রোটনের মাস বলে দিচ্ছে, আর এইচের ভ্যালু বলে দিচ্ছে। তো গিভেন মানে গিভেন কিন্তু এইটা ল্যামডা = λ/p, কারণ বলেই দিচ্ছে ইলেকট্রন আর প্রোটনের ডি ব্রগলি ওয়েভলেন্থ সেম। তাহলে আমি এটা লিখতে পারি ই এর জায়গায় h/mv, এম অফ ইলেকট্রন বাই ভি অফ ইলেকট্রন, এখানে এইচ এম অফ প্রোটন বাই ভি অফ প্রোটন, এইচটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমি এখান থেকে এই লাইন থেকে এটা লিখতে পারি যে এ ভিই বাই ভিপি, এটাই বার করতে বলেছে, ভেলোসিটিস অফ মুভিং ইলেকট্রন টু দ্যাট অফ প্রোটন, মানে ইলেকট্রন বাই প্রোটন ইকুয়াল টু কী হবে তাহলে এমপি বাই এমই। তো এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো, 1.67 × 10⁻27 বাই 9.11 × 10⁻31 কেজি। তো এইখান থেকে এটা করলে তোমার দেখবে অ্যান্সার আসবে 833। ক্লিয়ার? তো পরের ম্যাথটা দেখবো। পরের ম্যাথটা প্রায় একটু ট্রিকি ম্যাথ, যাই হোক। বলছে ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল হুইচ হ্যাজ এ ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ 8 পিকোমিটার। ঠিক আছে, এটা কাইনেটিক এনার্জিটা বার করতে বলেছে। ক্লিয়ার? তো আমি কি করব এখান থেকে, বেসিক্যালি দেখো এটার আলফা পার্টিকেলের মাস জানা নেই, তাহলে মাস জানতে হবে। তাহলে কি করব, মাস অফ অ্যান আলফা পার্টিকেল কত হবে, আলফা পার্টিকেলের মাস কত হবে, দেখো 4 × 10⁻³ আলফা মানে বেসিক্যালি হিলিয়াম বোঝায়। ঠিক আছে, তো হিলিয়ামের ভর যেটা হচ্ছে 4 গ্রাম, তো সেটা থেকে এসআইতে গেলে 4 × 10⁻³ কেজি। আমি এসআইতে করব। এইবার আমি জানি অ্যাভোগাড্রো সংখ্যক, এটা কি অ্যাভোগাড্রো নাম্বার 6.022 × 10⁻23। তো অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলের ভর হলো গিয়ে 4 × 10⁻³ কেজি। তাহলে একটা আলফা কণার ভর কত, এটা বাই এটা হবে। ক্লিয়ার? সেটা থেকে করলে আসছে 6.64 × 10⁻27 কেজি। তো এই আসবে একটা আলফা কণার ভর। আর আমার কি আছে, আমি এখানে কিন্তু যে ল্যামডা সেটা আমি জানি। ঠিক আছে, ল্যামডা বলে দিয়েছি 8 পিকোমিটার, এটা আমার জানা আছে। তো আমি এখান থেকে কী বার করব, এখান থেকে একটু দেখো আমার তাহলে কি কি জানা আছে। এখানে আমি এম পেয়ে গেছি, ল্যামডা পেয়ে গেছি। তাহলে আমি এখান থেকে বার করব হলো কি ভিটা বার করব, তারপরে আমি ½ mv² ফেলে দেবো, তাহলে এই অ্যান্সার হয়ে যাবে। তো এইখানে আমি ল্যামডা = আবার কি h/mv। ক্লিয়ার? তাহলে v = কি, v = h/m ল্যামডা।
তো ভি ইকাল টু এইচ বাই এম ল্যামডা। তো এইখানে আমি ভ্যালুগুলো যদি বসাই 6.626 ইন্টু 10⁻34 বাই 6.64 ইন্টু 10⁻27 ইন্টু পিকোমিটার থেকে মিটারে গেলে বলেছিলাম এর আগে যে 1 পিকোমিটার ইকাল টু 10⁻12 মিটার। তো সেটাই বসিয়েছি, তাহলে 8 পিকোমিটার ইকাল টু কবে 8 ইন্টু 10⁻12। এইটা করলে দেখবে আসবে 1.247 ইন্টু 10⁻4 মিটার সেকেন্ড ইনভার্স। এটাতে আমি কী পেলাম, ভি পেয়ে গেলাম। তাহলে আমার কাইনেটিক এনার্জি খুব ইজি, কি হাফ এম ভি স্কোয়ার। জাস্ট ভ্যালু বসিয়ে দেবো, হাফ এম আগে পেয়েছি 6.64 ইন্টু 10⁻27 আর ভি হলো গিয়ে 1.247 ইন্টু 10⁻4 স্কোয়ার। এটা করে যেই অ্যান্সারটা আসবে, এটা করে দেখবে আসবে 5.16 ইন্টু 10⁻19 জুল। 5.16 ইন্টু 10⁻19 জুল। ক্লিয়ার? এরপরে আমি যে ম্যাথটা করব সেটা একটু দেখো কি বলছে। ক্যালকুলেট দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন অ্যাক্সিলারেটিং ইন এ পার্টিকেল অ্যাক্সিলারেটেড থ্রু এ পোটেনশিয়াল ডিফারেন্স অফ 110 মিলিয়ন ভোল্ট। ঠিক আছে, মানে কোনো একটা অ্যাক্সিলারেটে কি বলতে চাইছে বেসিক্যালি তোমার, যে বলছে কোনো যদি 100 মিলিয়ন ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করে যদি একটি ইলেকট্রনের ত্বরণ সৃষ্টি করা হয় তবে ইলেকট্রনটি ডি ব্রগলি ওয়েভলেন্থ কী হবে, এটাই বেসিক্যালি বোঝাতে চাইছে। তো এইবার একটা জিনিস দেখো যে এখানে কাইনেটিক এনার্জিটা বেসিক্যালি কত হবে, এটা ভালো করে বুঝবে। এই কাইনেটিক এই যে 110 মিলিয়ন যে ইলেকট্রন ভোল্ট 110 মিলিয়ন যে ইলেকট্রন ভোল্ট যে পোটেনশিয়াল ডিফারেন্সটা অ্যাপ্লাই করা হয়েছে, এটাই কিন্তু বেসিক্যালি তার কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? তো এই কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এত মিলিয়ন ইভি, বা এটা লিখতে পারি এত ইন্টু 10⁶ মিলিয়ন ইভি, সরি 1 মিলিয়ন মানে 10⁶, তাহলে এত মিলিয়ন ইভি মানে এত ইন্টু এত মিলিয়ন ইভি, এটাই কিন্তু কাইনেটিক এনার্জি। তাহলে আমি আবার লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এত ইভি। ক্লিয়ার? তাহলে আমাকে কিন্তু এটা এসআইতে নিতে হবে। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যেতে গেলে কী করতে হয়, 1.602 ইন্টু 10⁻19 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কী করতে হয়, ইলেকট্রন ভোল্ট থেকে মানে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.602, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.602 ইন্টু 10⁻19 জুল। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি যদি ভি ক্যালকুলেট করতে চাই কত আসবে, ভি আসবে এদিকে দেখো 2টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে লিখছি একেবারে লাইনে 2 ইন্টু 110 ইন্টু 10⁻6 ইন্টু 1.602 ইন্টু 10⁻19, যেহেতু এটা ভি স্কোয়ার হিসাবে লিখি, তো এইটা আসবে বাই এমটা কত হয়, ইলেকট্রন 9.11 ইন্টু 10⁻31 কেজি। তাহলে ভিটা কী হবে, রুট ওভার অফ এই ভ্যালুটা হবে, রুট ওভার অফ এই ভ্যালুটা হবে। তাহলে একেবারে আমি ভি স্কোয়ার ইকুয়াল টু লিখছি, তাহলে এরকমভাবে ভি স্কোয়ারটা কেটে দিয়ে একেবারে জাস্ট ভিটা লিখছি ডিরেক্ট, এটা আসবে। তাহলে ভি এর ভ্যালু এটা ক্যালকুলেট করে দেখবে আসবে 6.22 ইন্টু 10⁹ মিটার সেকেন্ড ইনভার্স, এটা আসবে ভি। তাহলে আবার ল্যামডা ইকুয়াল টু আবার কি এইচ বাই এম ভি, ডিরেক্ট ফেলে দেবো। তাহলে 6.626 ইন্টু 10⁻34 বাই এম ভি। ক্লিয়ার? এম ইন্টু ভি পেলাম 6.22 ইন্টু 10⁹, এটা করে অ্যান্সার আসবে 1.17 ইন্টু 10⁻13 মিটার। একটা জিনিস আমি বলছি যে এই প্রত্যেকটা যে ম্যাথ করছি আমি, প্রত্যেকটা ম্যাথে কিছু ফর্মুলা লিখছি, এই ফর্মুলা কিন্তু যখনই লিখবো কোনটা কি ডিফাইন করে দেবো। এই হাফ এম ভি স্কোয়ার লিখছি, এম কি ভি কি, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিফাইন করব। এরপরে নিউমেরিক্যালটা দেখি কি বলছে। দ্য ইলেকট্রন, খুব ভালো ম্যাথস এটা, এটা বলছে দ্য ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম ইন গ্রাউন্ড স্টেট অ্যাবজর্বস এনার্জি ইকুয়াল টু 1.5 টাইমস দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য ইলেকট্রন ফ্রম দ্য হাইড্রোজেন অ্যাটম। মানে বলেছে কি একটা হাইড্রোজেন অ্যাটমে একটা ইলেকট্রনকে বার করতে যতটা এনার্জি দরকার তার থেকে 1.5 গুণ সে এনার্জি অ্যাবজর্ব করেছে। ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন ইমিটেড। ঠিক আছে? এইবার একটা জিনিস বোঝো, যেখানে বেশি এটা কি বলতে চাইছে, মনে রাখবে একটা
ইলেকট্রনকে তার গ্রাউন্ড স্টেট থেকে ইজেক্ট করতে, মানে ইলেকট্রনটাকে রিমুভ করতে যে পরিমাণ এনার্জি লাগে তার ভ্যালুটা হয় 13.6 ইলেকট্রন ভোল্ট। আমরা আগে দেখেছি যে একটা ইলেকট্রনকে বা এটাকে জেনারেলি বলে আয়নাইজেশন এনার্জি, I.E, ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি। তাহলে একটা ইলেকট্রনকে তার গ্রাউন্ড স্টেট থেকে রিমুভ করতে যে এনার্জি লাগে সেটা হচ্ছে গিয়ে 3.6 ইলেকট্রন ভোল্ট। আর এই ক্ষেত্রে ইলেকট্রনটা কত এনার্জি অ্যাবজর্ব করেছে, যতটা এনার্জি লাগা উচিত রিমুভ করতে তার 1.5 টাইমস। তাহলে কি বলতে চেয়েছে, এনার্জি লিখতে পারি এনার্জি অ্যাবজর্বড বাই দ্য ইলেকট্রন ইজ ইকুয়াল টু 13.6 ইন্টু 1.5, এটা করলে আসবে 20.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমার রেসিডুয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জি কি? কাইনেটিক এনার্জিটা হলো গিয়ে বেসিক্যালি, মনে করো একটা ইলেকট্রনকে তুমি রিমুভ করেছো, যেই রিমুভ করেছো একটা ইলেকট্রনকে তুমি এক্সাইট করেছো, এনার্জি দিয়ে এক্সাইট করেছো 1.5 গুণ এনার্জি দিয়ে। এবার সে কী করবে, তার মধ্যে একটা যে পরিমাণ শক্তি, তার মধ্যে কী লাগবে, এই 13.6 যে অ্যামাউন্ট শক্তি, এটা তাকে রিমুভ করতে কাজে লাগবে। রিমুভ করার পর যে এক্সেস এনার্জি পড়ে থাকবে, মানে এইটা মাইনাস এইটা, যে এনার্জিটা পড়ে থাকবে সেই এক্সেস এনার্জিটা কিন্তু সে কাইনেটিক এনার্জি গেইন করবে, মানে যেই রিমুভ করা হয়ে গেলো সে কাইনেটিক এনার্জি নিয়ে ছুটে যাবে। তাহলে এই কাইনেটিক এনার্জিটা হলো কিন্তু 20.4 মাইনাস 13.6, এই ভ্যালুটাই হচ্ছে গিয়ে তার কাইনেটিক এনার্জি। তাহলে এটা ইকুয়াল টু এটা, ক্লিয়ার? তাহলে আবার আমরা জানি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার অফ 2me। তাহলে এইচ হলো গিয়ে 6.626 10 টু the minus 34 বাই 2। এবার যেহেতু একটা ইলেকট্রন তাই কী হবে, 9.11 ইন্টু 10 to the minus 31, আর ইয়ের জায়গায় বসে যাবে 4 পয়েন্ট, এই 4 পয়েন্ট বলছি 6.8 ইন্টু 1.602 ইন্টু 10 to the minus 19, কারণ এটা 6.8টা কি ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এটাকে জুলে যেতে গেলে কী করতে হবে, 6.8 ইন্টু 1.602 ইন্টু 10 to the 19, কারণ 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1 পয়েন্ট, এটা লিখে রাখি, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.602 ইন্টু 10 to the minus 19 জুল। তাহলে এখানে জাস্ট একেবারে কনভার্ট করে নিয়েছি। তাহলে এইচ হলো এটা, এটা 2, এটা এম এর ভ্যালু 9.11 ইন্টু 10 to the minus 31 ইন্টু ইয়ের জায়গায় 6.8 ইন্টু 1.602 ইন্টু 10 to the minus 19, এটা করলে জুলে চলে যাবে। এই যে এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আসবে, দেখবে 4.7 ইন্টু 10 to the power minus 10 মিটার, এই হবে তার ওয়েভ লেন্থ। কখনো কখনো এটাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করতে দিতে পারে, ঠিক আছে, বা মিটার পিকোমিটার, যাতে খুশি কনভার্ট করতে দিতে পারে। এরপরে যে নিউমেরিক্যালটা সেটা দেখি কি বলছে। এরপরে নিউমেরিক্যালটা বলছে ক্যালকুলেট দ্য মাস অফ এ ফোটন উইথ ওয়েভ লেন্থ 3.6 অ্যাংস্ট্রম। এখানে একটা চার্ট করে দিই সবচেয়ে ভালো। 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10 to the minus 10 মিটার ইকুয়াল টু 10 to the minus 8 সেন্টিমিটার। পিকোমিটার এক জায়গায় লিখেছিলাম, 1 পিকোমিটার মানে 10 to the minus 12 মিটার ইকুয়াল টু 10 to the minus 10 সেন্টিমিটার। 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 to the minus 9 মিটার 10 to the power minus 7 সেন্টিমিটার, ক্লিয়ার? এইগুলো, এই তিনটে ভ্যালু খুব ভালো করে মনে রাখবে, এগুলো ম্যাথস করতে গেলে, যে কোনো ম্যাথস করতে গেলে কাজে লাগবে মোটামুটি। তো আমি কি করব, এখানে জাস্ট আমাকে মাসটা বার করতে বলেছে, ঠিক আছে? আর কি বলে, ক্যালকুলেট দ্য মাস অফ এ ফোটন উইথ ওয়েভ লেন্থ এত। তাহলে আমি ল্যামডা ইকুয়াল টু কী লিখতে পারি, ল্যামডা ডিরেক্ট জাস্ট ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম পি, আমার তো দরকার এম ইকুয়াল টু এইচ বাই এম ল্যামডা। এইচ হলো গিয়ে 6.626 ইন্টু 10 to the minus 34 বাই 3.2 ইন্টু 10 to the minus 10, সরি এটা 3.6 আর কি, 3.6 ইন্টু 10 to the minus 10 ইন্টু এটা কী হলো, এম ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এম ইকুয়াল টু ল্যামডা বাই, হ্যাঁ। এবার যেহেতু এটা একটা ফোটন, তো ফোটনের ভেলোসিটি হলো কি 3 ইন্টু 10 to the power 8, আমি এসআইতে বসাচ্ছি। তো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আসবে 6.626 ইন্টু 10 to the power minus 34 বাই
3.6 into 10 to the power minus 10 into 3 into 10 to the power 8, এটা করলে আসছে 6.13 into 10 to the power minus 33 কেজি। তাই হচ্ছে গিয়ে তার অ্যান্সার। ক্লিয়ার?